আপনাদের কাছে একটি কাগজ দিয়ে দেওয়া হয়েছে যা আপনারা ভিডিওতে দেখেছেন। সহকর্মীবৃন্দ, জিএস বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি যে লাগাম, সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার। দেশ স্বাধীনের পরে আমরা দেখেছি এই দেশের মানুষের যুদ্ধ বিধ্বস্ত দেশে এই দেশের মানুষের সাহায্য সহযোগিতার জন্য সারা বিশ্ব থেকে কিভাবে সহযোগিতা এসেছিল, কিন্তু সেগুলোর কি অবস্থা হয়েছিল, কেন হয়েছিল? সবই হয়েছিল দুর্নীতির কারণে, দুর্ভিক্ষ হয়েছিল, সবকিছু মিলিয়ে। কিন্তু পরবর্তীতে বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসনভার পেলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা এই দেশ থেকে বিএনপি সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে, এই দুর্ভিক্ষ থেকে বের করে শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয়, দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রফতানি করেছিলাম। হতে পারে অল্প, কিন্তু রফতানি আমরা করেছিলাম। পরবর্তীতে আবার আপনারা দেখলেন যে 2001 থেকে 2005, তার আগে কারা কি করেছিল সেটি আপনাদের সামনে উপস্থিত আছে। এবং 2001 থেকে 2005 বিএনপি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে 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 বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার বের করে নিয়ে এসেছিল। স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে, মানুষকে সচেতন করার মাধ্যমে, আমরা স্বাস্থ্যকর্মী মাধ্যমে ঘরে ঘরে পাঠিয়ে আমরা মানুষকে সচেতন করে রোগ প্রতিরোধ যে বিষয়টি আছে সেটির ব্যাপারে সচেতন করে আমরা কম মানুষ যাতে অসুস্থ হয় সেটি আমরা গড়ে তোলার চেষ্টা করব, যাতে হাসপাতালগুলোর উপরে চাপ কম পড়ে। এবং হাসপাতালগুলোর উপরে যদি চাপ কম পড়ে তাহলে স্বাভাবিকভাবেই যারা অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন তাদেরকে চিকিৎসা দিতে সুবিধা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, গতকালকেও বলেছিলাম, আজও বলছি, আপনারা এখানে দেখেছেন ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা তৈরি করতে চাচ্ছি। বাংলাদেশে ফ্যামিলি কার্ড, পরিবার, আমরা যে হিসাব নিকাশ বর্তমানে পেয়েছি গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি, বাংলাদেশে এভারেজে 5 জন সদস্য এইভাবে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন, সেই পরিবারের যে গৃহকর্ত্রী আছেন, যে নারী হেড আছেন, অথবা মা আছেন, অথবা স্ত্রী আছেন, তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে। এটি একজন কৃষকের পরিবারের যে স্ত্রী সে পাবেন, একজন ইমাম সাহেবের স্ত্রী সে পাবেন, এটি ছোট ক্ষুদ্র মুদি দোকানদার হোক সে পাবেন, এটি একজন স্কুল, প্রাইমারি স্কুল শিক্ষক তার স্ত্রী এটি পাবেন, এটি একজন জজ সাহেবের স্ত্রী সেও পাবেন, এটি একজন ডিসি সাহেবের স্ত্রী সেও পাবেন এটি। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ, বেশি যারা সমাজে ডিপ্রাইভ। কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব? আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে, এটি তার প্রাপ্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন জজ সাহেবের স্ত্রী বা ডিসি সাহেবের স্ত্রী কার্ডটা পেলেও নিশ্চয়ই উনি সেটা দাবি করবেন না, কারণ তার সেটা প্রয়োজন নেই, সেটা উনি দাবি করবেন না। কিন্তু এই দেশে যেরকম ব্রিটেনে চিলড্রেন্স বেনিফিট নামে একটি বেনিফিট আছে যেটি রাষ্ট্রের পক্ষ থেকে দেয়। এই দেশের একজন ট্যাক্সি চালক, তার পরিবারও যেমন পায়, তার যদি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে সে যেমন পায়, একমাত্র রয়্যাল ফ্যামিলি ছাড়া এই দেশের প্রধানমন্ত্রী ওরও যদি একটি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে সেও কিন্তু চাইল্ড বেনিফিট পায়। সবার জন্য সেটি প্রযোজ্য, জেনারেল। তো এখন এই যে ফ্যামিলি কার্ডটি কেন আমরা দিচ্ছি? প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আপনি অর্ধেক জনসংখ্যাকে যদি রেখে দেন ঘরের ভিতরে, আপনি কিন্তু এই দেশকে নিয়ে এগোতে পারবেন না। আমরা যে প্রত্যাশিত বাংলাদেশ চাই, আমরা মনে করি যখন আমরা দেশের বাইরে যাই, সুন্দর দেশ দেখি, ভালো দেশ দেখি, তখন আমরা ভাবি আরে আমাদের দেশটাকে কেন আমরা এরকম করতে পারি না? দেশটাকে আমরা এরকম করতে পারবো যখন আমরা সকলকে মিলে, সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব, একমাত্র তখনই সম্ভব। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে, নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত জাতি দিব আমি তোমাদেরকে। কথাটি কম বেশি আপনারা জানেন, বক্তৃতাতেও আপনারা বলেন। সহকর্মীবৃন্দ, আসুন দেশনেত্রী খালেদা জিয়া
শিক্ষিত মা তৈরির বাস্তবায়ন কিন্তু উনি করে গিয়েছেন। নারীদের ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়ে গিয়েছেন। অর্থাৎ শিক্ষিত মা তৈরির যে প্রোগ্রাম, কর্মসূচি, সেটি দেশনেত্রী খালেদা জিয়া শুরু করে গিয়েছেন। আসুন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই, স্বাবলম্বী মা, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই। এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারবো, ধীরে ধীরে একটি পরিবার, দুইটি পরিবার, 5টি পরিবার, একটি উপজেলা, একটি জেলা, একটি বিভাগ, সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব।